আচ্ছা, এবার রোলস থিওরেমের ইউজটা দেখি এখানে। রোলস থিওরেম কি বলছে আগে দেখে নি। এফএক্স আর পলিনোমিয়াল with real coefficients, ঠিক আছে, between two consecutive real roots of fx equals to 0 there is at least one real root of equation f dash x equals to 0, ঠিক আছে। তার মানে আমি এক পলিনোমিয়াল ইকুয়েশন দেওয়া আছে, তার দুটো রুট কনজিকিউটিভ, মানে গিয়ে কি যে তার মধ্যে আর কোনো রুট থাকবে না। কনজিকিউটিভ কথাটার মানে কিন্তু তাই। যদি দুটো কনজিকিউটিভ ইন্টিজার মানে কি একটার পর আর একটা, তার মাঝে কিন্তু আর কোনো ইন্টিজার আসবে না। ঠিক তেমনি কনজিকিউটিভ রুটস বলছি মানে আলফা বিটা যদি রুটস হয়, তাহলে মাঝখানে আর কেউ কিন্তু রুট হবে না। দেখো ছবিটাতে আমি তাই এঁকেছি। ছবিতে কি আলফাতে এক্স অ্যাক্সিস কাট করছে, তার মানে আলফাটা একটা রুট, বিটাতে এক্স অ্যাক্সিস কাট করছে মানে বিটা একটা রুট, মাঝে কিন্তু দেখো কার্ভটা আছে উপরে, তার মানে কার্ভ কিন্তু আর কোথাও এক্স অ্যাক্সিস কাট করছে না, তার মানে কোনো রুট আর নেই অফ এফ এক্স ইকুয়ালস টু 0 ইন বিটুইন আলফা অ্যান্ড বিটা, ঠিক আছে। তাহলে আলফা বিটা হয়ে গেল এফ এক্স ইকুয়ালস টু 0 কনজিকিউটিভ রুটস, ঠিক আছে, কনজিকিউটিভ রিয়েল রুটস। ওকে, এবার কি বলছে, দুটো যদি তুমি একটা যে কোনো পলিনোমিয়াল ইকুয়েশনের দুটো রিয়েল রুট যদি তুমি পাও, কনজিকিউটিভ রিয়েল রুট, এই কথাটা ইম্পর্টেন্ট অবভিয়াসলি, কনজিকিউটিভ রিয়েল রুট যদি পাও, তাহলে তার মধ্যে একটা পয়েন্ট তুমি পাবেই যেখানে নাকি এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 পলিনোমিয়াল ইকুয়েশনটার একটা রুট থাকবে, ওয়ান রিয়েল রুট। এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 পলিনোমিয়াল রুট থাকবে মানে এমন একটা তুমি ধরো গামা বা সি খুঁজে পাচ্ছ যাতে করে কিনা এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0 হয়। আচ্ছা, এবার এফ ড্যাশ এক্স টা কি, আমি ইকুয়াল টু 0 আগে ছবিটা দেখে নিই আলাদা করে। যদি কোনো যদি আগে কার্ভের জিওমেট্রিক্যাল আইডিয়াটা দেখি, এই হচ্ছে আমার 2D প্লেনটা আঁকলাম, এই কার্ভটা আঁকলাম, ঠিক আছে, এই আলফা পয়েন্ট, এই বিটা পয়েন্ট, এই পয়েন্টে একটুখানি ঠিক করে আউট হয়ে যাবে। আচ্ছা, এটা ধরো এই কার্ভের আমি এফ ড্যাশ এক্স বললে আমি কি বার করি, অ্যাট এনি পয়েন্ট যদি আমি এফ ড্যাশ এক্স অ্যাট দিস পয়েন্ট, ধরো পি পয়েন্টটা বললাম, এফ ড্যাশ এক্স অ্যাট পি মানে গিয়ে কি, এটা হচ্ছে ট্যানজেন্ট টু দ্য কার্ভ, তাই তো, জিওমেট্রিক্যালি ট্যানজেন্ট টু দ্য কার্ভ y ইকুয়াল টু এফ এক্স অ্যাট পয়েন্ট পি, তাই তো, সরি নট ট্যানজেন্ট, আমার বলার ভুল, স্লোপ অফ দ্য ট্যানজেন্ট, সরি, স্লোপ অফ দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ y ইকুয়াল টু এফ এক্স অ্যাট দ্য পয়েন্ট পি, তাই তো। তার মানে এখানে আমি যদি কোনো ট্যানজেন্ট আঁকতাম, তাহলে তার যে স্লোপ হবে সেটাই কিন্তু এফ ড্যাশ এক্স অ্যাট দ্যাট পয়েন্ট, এফ ড্যাশ এক্স তুমি যদি ক্যালকুলেট করো অ্যাট দ্যাট পয়েন্ট, সেই ভ্যালুটা দেবে, তাই তো। তার মানে আমি যদি এখন এই থিওরেম বলছি, রোলস থিওরেম বলছে এমন একটা সি খুঁজে পাবো যাতে করে কিনা এই পয়েন্টটা এফ ড্যাশ এক্স অ্যাট দ্য পয়েন্ট পি ইকুয়াল টু 0 হবে। তার মানে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ কি না স্লোপ অফ দ্য ট্যানজেন্ট 0 হবে। তার মানে কি হবে, ট্যানজেন্টের স্লোপ কখন 0 হয়, যদি সে প্যারালাল টু কোনো একটা লাইনের স্লোপ কখন 0 হচ্ছে, যদি প্যারালাল টু এক্স অ্যাক্সিস থাকে। তার মানে এই যে কার্ভ y ইকুয়াল টু এফ এক্স যে কার্ভটা ছিল, এমন একটা ভ্যালু, এমন একটা পয়েন্ট তুমি ওখানে খুঁজে পাচ্ছ যেখানে নাকি তুমি ট্যানজেন্ট যখন ড্র করবে সেই ট্যানজেন্টটা হবে প্যারালাল টু এক্স অ্যাক্সিস। কখন এরকম কাণ্ডটা ঘটতে পারে, যদি নাকি তুমি দুটো কনজিকিউটিভ রুটস আলফা বিটা ও খুঁজে পাও। তার মানে এই আলফা বিটার মধ্যে যে গ্যাপটা তৈরি হচ্ছে, সেই গ্যাপের মধ্যে অ্যাটলিস্ট একটা এরকম ভ্যালু তুমি পাবেই যেখানে যদি আমি স্লোপ অফ দ্য ট্যানজেন্ট বার করতে চাই, সে ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ কি না ট্যানজেন্টটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবেই, ঠিক আছে। এটাও কিন্তু এই ছবি থেকে খুব অবভিয়াসলি বোঝা যায়। কিভাবে বোঝা যায়, ধরো এটা একটা আঁকলাম যেখানে আমি দুটো কনজিকিউটিভ রুটস নিলাম, তার মধ্যে এখানে আমি যখন ট্যানজেন্ট আঁকতে চাইছি সেখানে কিন্তু আমি প্যারালাল টু এক্স অ্যাক্সিস পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার ধরো আর ওইখানে যা আদার যে পসিবিলিটিস গুলো দেখাই, এটা একটা বলছি। আবার এরকম হতে পারে, ধরো এইটা যদি কার্ভ হয়, ঠিক আছে, খেয়াল করে দেখো এখানে কি কি হচ্ছে। এখানে এই পয়েন্টটা, এই পয়েন্টটা এসি ওয়ান পয়েন্ট, এসি ওয়ান পয়েন্ট বলছি এখানে, এই পয়েন্টটাতে একটা রুট, আবার এই পয়েন্ট একটা রুট, এবং এর মধ্যে কোনো রুট নেই কারণ কোথাও কাট করছে না। তাহলে দেখো এই কার্ভটা যখন আমি আঁকছি তখন অ্যাটলিস্ট এই একটা পয়েন্টে কিন্তু প্যারালাল টু এক্স অ্যাক্সিস একটা তুমি ট্যানজেন্ট ড্র করতে পারছো। আবার এইটা একটা রুট হলো, এটা আর একটা রুট আমাকে আবার এক্স অ্যাক্সিস কাট করছে, এবং সি টু, আর এখানে যদি আমি এই সি টু না, এটা আমি নাম দিতে পারি, এটা আলফা ওয়ান, এটা আলফা টু,
এটা আলফা 3, তাহলে আলফা 1 আলফা 2 কনজিকিউটিভ ছিল, আবার আলফা 2 আলফা 3 কনজিকিউটিভ। দেখো তার মধ্যেও তুমি আবার একটা পয়েন্ট C2 পাবে, যেখানে নাকি করেসপন্ডিং পয়েন্টে তুমি যখন ট্যানজেন্ট রাখতে যাচ্ছ তখন প্যারালাল টু এক্স অ্যাক্সিস হচ্ছে। তুমি তাহলে আবার আলফা 3 এটাকে ধরো আলফা 4 আবার একটা কনজিকিউটিভ রুট, তাহলে আবার যখন এখানে এই পয়েন্ট C3 পাচ্ছ, যেখানে নাকি যখন তুমি করেসপন্ডিং পয়েন্টের স্লোপ আঁকতে যাচ্ছ, এই ট্যানজেন্ট রাখতে যাচ্ছ, তার স্লোপ কিন্তু প্যারালাল টু এক্স অ্যাক্সিস হচ্ছে। তো এটা কিন্তু চলতেই থাকবে। তার মানে আমি যদি দুটো কনজিকিউটিভ রুটস নিই, তার মধ্যে অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাবোই যেখানে নাকি স্লোপ অফ দ্য ট্যানজেন্ট 0 হবে। কিন্তু সবসময় একটাই পয়েন্ট পাবো এমন কিন্তু নয়, মোর দ্যান ওয়ান পয়েন্টসও পেতে পারি। তার ছবি দেখো নিচে, এই যে ধরো এটা, ধরো এটা একটা রুট, এটা একটা রুট, মাঝে কিন্তু আর কোনো রুট নেই, কারণ কি মাঝে এই কার্ভটা আর এক্সেস থেকে কাটই করছে না। ঠিক আছে, তার মানে আলফা বিটা দুটো কনজিকিউটিভ রুটস। ঠিক আছে, থিওরেম কি বলছিল, অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট পাবো যেখানে নাকি যখন আমি ট্যানজেন্ট রাখবো সে প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে, তাই তো, মানে এফ ড্যাশ সি 0 হবে। এখানে দুটো পয়েন্ট পাচ্ছ, দেখো এই পয়েন্টটার করেসপন্ডিং যখন আমি স্লোপ দেখতে চাইছি ট্যানজেন্টটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, আবার এই পয়েন্টের করেসপন্ডিং যখন আমি ট্যানজেন্ট রাখতে চাইছি তার স্লোপও কিন্তু প্যারালাল টু এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তার মানে আমি C1 C2 দুটো পয়েন্ট পেলাম, যাতে এফ ড্যাশ C1 ও 0, আবার এফ ড্যাশ C2 ও 0। ঠিক আছে, তার মানে অ্যালজেব্রাইক্যালি ভাবতে গেলে হচ্ছে এফ ড্যাশ এর ভ্যালু অ্যাট দ্যাট পয়েন্ট গুলো 0 হচ্ছে, আর জিওমেট্রিক্যালি ভাবতে গেলে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট ইকুয়াল টু 0, দ্যাট মিনস ট্যানজেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস পাচ্ছ। জিওমেট্রিক্যালি ভাবলে ট্যানজেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস পাচ্ছ, অ্যালজেব্রাইক্যালি ভাবলে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 যে ইকুয়েশনটা তৈরি হচ্ছে তার রুট খুঁজে পাচ্ছ। এই এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 যে ইকুয়াল টু 0 করে আমি যে রুট খুঁজে পাচ্ছি, সেটাই আমরা এখানে ইউজ করবো। আমাদের যা স্টাডি হচ্ছে এখন পলিনোমিয়াল ইকুয়েশনে রুট বার করাটাই তো মেন টাস্ক, বা রুটের লোকেশন বার করা, সেখানে আমরা এই ফান্ডামেন্টাল আইডিয়াটা ইউজ করব, যে যদি দুটো তুমি কনজিকিউটিভ রুটস পাও আলফা বিটা অফ এফ এক্স ইকুয়ালস টু 0, তাহলে অবশ্যই এদের মধ্যে অ্যাটলিস্ট একটা আমি এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 রুট খুঁজে পাবো, অ্যাটলিস্ট একটা, মোর দ্যান একটা হতে পারে, যেমন এই ফিগারটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, এখানেও সেরকম ফিগারই দেখিয়েছি যেখানে তুমি মাল্টিপল টাইমস ওরকম ভাবে রুট খুঁজে পেতে পারো। ঠিক আছে, আচ্ছা নেক্সট ইমপ্লিকেশনসটা দেখি কি হচ্ছে। Between two consecutive real roots alpha dash beta dash of f dash x equals to 0, there is either no real root or at most one real root of fx equals to 0, and such a root must be simple. অনেকগুলো ইনফরমেশন একসাথে বলছি, দেখা যাক এক করে। দুটো কনজিকিউটিভ রিয়েল রুটস আলফা ড্যাশ বিটা ড্যাশ অফ এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0। তার মানে দেখো এবার কি করছি আমরা, এই রোলস থিওরেমের ইমপ্লিকেশন আমরা ইউজ করব, করে আমরা আবার এফ এক্স ইকুয়ালস টু 0 সম্বন্ধে কিছু ইনফরমেশন দিতে পারবো, এফ এক্স ইকুয়ালস টু 0 রুট সম্বন্ধে কিছু ইনফরমেশন দিতে পারবো। কিভাবে, কি বলছি, দুটো কনজিকিউটিভ রিয়েল রুটস অফ এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0। ঠিক আছে, ধরে নিচ্ছি আলফা ড্যাশ একটা বিটা ড্যাশ একটা, দুটো কনজিকিউটিভ রিয়েল রুটস অফ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। কনজিকিউটিভ মানেটা কি হলো, এর মধ্যে আর কিন্তু কোনো রুট অফ এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 নেই। তার মানে there does not exist any c belongs to alpha dash comma beta dash such that f dash x এই f dash c equals to 0। এটা আমার কোনো c তুমি খুঁজে পাবে না। ঠিক আছে, বেশ ভালো কথা। বলছে এরকম যদি দুটো থাকে, তাহলে তার মধ্যে এফ এক্স এর কি অবস্থা হবে, ইদার ইট হ্যাজ কোনো রুটই থাকবে না, নো রিয়েল রুট, অথবা থাকলেও ওয়ান অ্যাট মোস্ট ওয়ান, খুব বেশি হলে একটা থাকবে, অ্যান্ড এবং সেই রুটটাও সিম্পলি হবে। ঠিক আছে, দেখা যাক কন্ট্রাডিকশন পদ্ধতি ইউজ করছি আমরা। কন্ট্রাডিকশন পদ্ধতি কি বলছি, ফার্স্ট যেটা বললাম আলফা বিটা দুটো রুট থাকছে বিটুইন আলফা ড্যাশ এন্ড বিটা ড্যাশ, আলফা বিটা অফ এফ এক্স। ঠিক আছে, তার মানে আমি ধরে নিচ্ছি আলফা বিটা বিলংস টু আলফা ড্যাশ বিটা ড্যাশ, এটা ধরছি সাজ দ্যাট এফ আলফাও 0 এফ বিটাও 0, তাহলে তো রুট হবে, এটা আমি ধরে নিচ্ছি। পসিবল হয় কি না হয় এবার দেখবো। হলো, তাহলে একবার খেয়াল করে দেখো, যদি সত্যি এমন হয় যে আমি দুটো রুট খুঁজে পেয়ে গেলাম, যাতে করে কিনা তারা এই যে ছবিটা খেয়াল করো এই লেখাটার সাথে, আলফা ড্যাশ বিটা ড্যাশের মধ্যে দুটো এরকম রুট খুঁজে পেয়ে গেলাম এফএক্স এর, লালগুলো এফএক্স এর জন্য বলছি, তাহলে তো এই স্টার গুলো, লালগুলো না, স্টার যেগুলো সেগুলো এফএক্স এর জন্য, এফএক্স এর রুট ডিনোট করছে। আলফা বিটা যদি পাও, তাহলে রোলস থিওরেম তো আমি এর মধ্যে অ্যাপ্লাই করতে পারবো, আলফা বিটার মধ্যে। রোলস থিওরেম অ্যাপ্লাই করলে কি বলবো, যে এর মধ্যে আলফা বিটার মধ্যে আবার একটা রুট পেয়ে যাবো, কার, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। তার মানে দেয়ার, এইটাই লিখলাম, দেন বাই রোলস থিওরেম দেয়ার এক্সিস্ট সি বিলংস টু আলফা বিটা, ঠিক আছে, সাচ দ্যাট এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0। কিন্তু আমি তো একটু আগে বললাম যে আলফা ড্যাশ বিটা ড্যাশ
এই দুটোই হচ্ছে কনজিকিউটিভ রুটস অফ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো। কনজিকিউটিভ মানে এদের মধ্যে আর কোনো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো রুট থাকবে না। কিন্তু আমি যদি এইভাবে ধরি, আমার এই অ্যাজাম্পশনটা যদি সত্যি হয়, তাহলে আলফা ড্যাশ বিটা ড্যাশের মধ্যে তো আরেকটা রুট খুঁজে পেয়ে গেলাম আমি, তাই না, সিটা। ঠিক আছে, তাহলে তো এটা কন্ট্রাডিকশন হয়ে গেল যে আলফা ড্যাশ বিটা ড্যাশ আর কনজিকিউটিভ রুটস অফ এফ ড্যাশ ইকুয়াল টু জিরো। তার মানে সেটা হতে পারে না, আমাদের এই অ্যাজাম্পশনটাই ভুল আছে। ঠিক আছে, আচ্ছা। এবার নেক্সট যেটা বলছি যে মাল্টিপ্লিসিটি, এটাতে আমি কি প্রমাণ করলাম যে এর মধ্যে রুট থাকবে না, আইদার নো রিয়েল রুট, সেটা প্রমাণ করলাম, অর থাকলেও অ্যাট মোস্ট ওয়ান রিয়েল রুট থাকবে, অ্যান্ড সাচ এ রুট মাস্ট বি সিম্পল। দুটো রুট থাকতে পারবে না। আমি কিন্তু এখানে অ্যাজাম্পশনটা নিয়েছি, দুটো রুট নিয়েছিলাম, যে আলফা বিটা দুটো রুট থাকুক আলফা ড্যাশ বিটা ড্যাশের মধ্যে, সেটা কখনো থাকতে পারবে না। তাহলে কি হতে পারে, অ্যাট মোস্ট একটা রুট হতে পেলেও পেতে পারে। কারণ কি হচ্ছে, দুটো রুট যে মুহূর্তে নেবে একটা ইন্টারভাল তৈরি হয়ে যাবে, যে মুহূর্তে ইন্টারভাল তৈরি হয়ে যাবে রোলস থিওরেম বলছে তার মধ্যে একটা তুমি এফ ড্যাশ এক্স এর রুট খুঁজে পাবে। কিন্তু এফ ড্যাশ এক্স এ আলফা ড্যাশ বিটা ড্যাশ তো কনজিকিউটিভ রুট দেওয়া ছিল, তার মানে তার মধ্যে আর কোনো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো রুট আসার কথাই না, কিন্তু ঢুকে পড়ছে যদি আমি এই অ্যাজাম্পশনটা ধরি। তার মানে দুটো রিয়েল রুট of fx equals to 0 cannot reside or cannot lie in between two consecutive real roots of f dash x equals to 0. হলো? আচ্ছা, এবার আমার দেখাতে হবে নেক্সট পার্টটা, যে যে রুটটা থাকছে, আমি তার মানে কি হচ্ছে, একটা রুট থাকতে পারে বলছি তো, কিন্তু সেই রুটটাও কিন্তু সিম্পল রুট হতে হবে, মানে মাল্টিপ্লিসিটি গ্রেটার দেন ওয়ান হবে না। তো আমি ধরে নিচ্ছি ডবল রুট হচ্ছে, মিনিমামটাই ধরছি, যে মিনিমাম যেটার জন্য আমার এই অ্যাজাম্পশনটা ভুল হবে সেটা আমি ধরছি, যে আলফা বিলংস টু আলফা ড্যাশ বিটা ড্যাশ বি এ রুট অফ এফ এক্স ইকুয়াল জিরো অফ মাল্টিপ্লিসিটি আর, যেখানে আর গ্রেটার দেন ইকুয়াল টু। এবার খেয়াল করে দেখো, যদি তাই হয় যে মাল্টিপ্লিসিটি টু এর একটা রুটও যদি হয়, তাহলে আলফা তো এফ ড্যাশ এক্স এর রুট, আলফা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো রুট হবে না। যদি আলফাটা ডবল রুটও হয়, ডবল রুটই যদি ধরি, ডবল রুট ধরো বা তার চেয়ে ট্রিপল রুট ধরো, মানে যে কোনো মাল্টিপ্লিসিটি গ্রেটার দেন ইকুয়াল টু যদি ধরো, আগের দিনই আমরা দেখলাম সে কিন্তু এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো টু রুট। তার মানে কি হচ্ছে, যে আলফা ড্যাশ বিটা ড্যাশের কনজিকিউটিভনেসটা তো আবার ভায়োলেট হয়ে যাবে, আবার ওটাকে আর প্রবলেম হচ্ছে, কারণ কি আলফা ড্যাশ বিটা যদি কনজিকিউটিভ হয়, এর মধ্যে আর কোনো রুট আসার কথা নয় এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো। কিন্তু যদি আমি এভাবে যাই যে মাল্টিপল রুট নিয়ে নিই, তার আলফা তো নিজেই এফ ড্যাশ এক্স ইকুয়াল টু রুট হয়ে যাবে। তার মানে সেখানে আবার এই আলফা ড্যাশ বিটা ড্যাশ যে কনজিকিউটিভ, সেটাতে ভায়োলেট হয়ে যাচ্ছে। তার মানে আলফার মাল্টিপ্লিসিটি কখনোই দুই হতে পারবে না, বা দুইয়ের চেয়ে বড় হতে পারবে না। তার মানে কি হতে পারে, ম্যাক্সিমাম ওয়ান হতে পারে। তাহলে আর ইকুয়াল টু ওয়ান, তার মানে সিম্পল রুট হতে পারে, আর কিছু হতে পারে না। ঠিক আছে, আচ্ছা। নেক্সট, যদি ল্যামডা ড্যাশ লিস্ট অ্যান্ড মিউ ড্যাশ গ্রেটেস্ট রুটস অফ এফ ড্যাশ ইকুয়াল টু জিরো হয়, then each of minus infinity থেকে lambda dash and mu dash থেকে infinity will contain either no root or at most one root of fx equals to 0, এবং সেই রুটটা সিম্পল রুট হবে। ঠিক আছে, এটাও অ্যাকচুয়ালি ওই রোলস থিওরেম দিয়েই বলতে পারি। তো প্রথমে একটা পার্ট দেখি, যে ল্যামডা ড্যাশটা হচ্ছে লিস্ট অ্যান্ড মিউ ড্যাশ হচ্ছে গ্রেটেস্ট রুটস অফ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে যতক্ষণই আমি এটা সেই অনুযায়ী ছবিটা এঁকেছি, ল্যামডা ড্যাশ একটা রুট, আর মাইনাস ইনফিনিটি থেকে ল্যামডা ড্যাশ আমি এই ইন্টারভালটা আঁকলাম এখানে। ঠিক আছে, তাহলে সেই গ্যাপটার মধ্যে ইদার নো রুট অর অ্যাটমোস্ট ওয়ান রুট অফ এফ এক্স ইকুয়াল টু 0 হবে। সেখানে আবার আগের মতোই আমি ইউজ করবো, ধরে নিচ্ছি রুট আছে আমার এখানে, ইফ পসিবল এফ এক্স হ্যাজ টু রুটস আলফা ওয়ান বিটা ওয়ান করে দিয়ে দিলাম। যে মুহূর্তে আলফা ওয়ান বিটা ওয়ান দেবে, আবার রোলস থিওরেম বলছে তাহলে এই ফাঁকটার মধ্যে একটা রুট অফ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 ঢুকে যাওয়া উচিত, তেমন এফ ড্যাশ ইকুয়াল টু 0 হওয়া উচিত। কিন্তু তুমি তো বলছো যে মাইনাস ইনফিনিটি থেকে এই ল্যামডা ড্যাশটা হচ্ছে মিনিমাম লিস্ট, যে ভ্যালু ছিল রুটের, এফ ল্যামডা ড্যাশ ইকুয়াল টু 0 সাচ দ্যাট, মানে এফ ড্যাশ এক্স এর ধরো রুটস আমি এরকম ভাবে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 এর রুটের যদি লিস্ট তৈরি করি, আলফা ধরো লিস্ট ল্যামডা ওয়ান ল্যামডা টু এরকম করতে করতে ধরে নিচ্ছি ল্যামডা এম খানা রুটস আছে, তার মধ্যে সবচেয়ে যে ছোট রুট সেটা হচ্ছে ল্যামডা ড্যাশ। তার মানে ল্যামডা ড্যাশ হচ্ছে মিনিমাম অফ ল্যামডা ওয়ান ল্যামডা টু ল্যামডা এম, ল্যামডা ড্যাশ এই যে লিস্ট বলছি। ঠিক আছে, তাহলে এইখানে আমি যেভাবে ধরলাম, এই সিটা কোথায় আসছে, সিটা আসছে মাইনাস ইনটু থেকে ল্যামডা ড্যাশের মধ্যে, অর্থাৎ কিনা সি ইজ লেস দ্যান ল্যামডা ড্যাশ। তার মানে এই যে আমি এখনই বললাম যে সি যদি ল্যামডা ড্যাশ থেকে ছোট হয়, আবার সিটা রুট হয়ে যাচ্ছে, তার মানে সিটা এই লিস্টের মধ্যে ঢুকে পড়বে, অথচ সিটা আবার ল্যামডা ড্যাশের থেকেও ছোট, তার মানে ল্যামডা ড্যাশ তো মিনিমাম হতে পারে না, ল্যামডা ড্যাশ তো তাহলে লিস্ট ভ্যালু হতে পারে না। তার মানে আমার অ্যাজাম্পশনটা কোথাও ভুল হচ্ছে।
কি ভুল হচ্ছে? এই যে আমি দুটো রুট ধরে ফেলছি না এফ এক্স ইকুয়াল টু জিরোর, সেইটা ভুল হচ্ছে। তার মানে এরকম দুটো রুট থাকতে পারবে না মাইনাস ইনফিনিটি থেকে ল্যামডা ড্যাশের মধ্যে, বড় জোর একটা থাকতে পারে। এবং সেই রুটটাও একটাই রুট হতে হবে। কেন? কারণ কি আবার যদি মাল্টিপল রুটের গল্পটা আসে, সেম টু সেম আগে যেরকম বললাম, সেক্ষেত্রে আবার যদি মাল্টিপল রুটের গল্পটা আসে আগেরটার মতো, তাহলে ধরো আমি এখানে ধরলাম আলফা ওয়ানটাই আমার একটাই রুট আছে। আচ্ছা, আলাদা করে দেখাই যাবে, হয়ে যাচ্ছে এখানটা একটা দেখাই। ধরে নিচ্ছি এটা মাইনাস ইনফিনিটি, এটা ল্যামডা ড্যাশ, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু জিরো, রুটের পুরো লিস্টটাকে লিখে ফেলি, ল্যামডা ওয়ান ল্যামডা টু ধরে নিচ্ছি, এনখানে রুটস আছে, ঠিক আছে। আচ্ছা, আর বলা আছে কি আমাদের প্রশ্নতে, যে ল্যামডা ড্যাশ হচ্ছে মিনিমাম অফ ল্যামডা ওয়ান ল্যামডা টু আপ টু ল্যামডা এম। তার মানে আর যেই থাকুক না কেন এই লিস্ট থেকে এর থেকে ছোট কেউ হবে না, বলে দেওয়া আছে। এবার আমি প্রথম যেটা জোর করে ধরলাম, ফার্স্ট অ্যাজাম্পশন যেটা আমি করলাম, যে ধরে নিচ্ছি দেয়ার এক্সিস্ট আলফা বিটা belongs to minus infinity থেকে lambda dash such that কি না f of alpha ও 0 f of beta ও 0। তার মানে রুটস ধরে নিয়েছি, ঠিক আছে। এঁকে ফেলে এখানটাতে আলফা এটা বিটা, ঠিক আছে। তাহলে এইখানটাতে রোলস থিওরেম অ্যাপ্লাই করে দিতে পারি 8টি। রোলস থিওরেম অ্যাপ্লাই করলে কি পাবো? সঙ্গে সঙ্গে একটা সি পাবো, সাজ দ্যাট কি না এফ ড্যাশ সি 0 হবে। কিন্তু এই সি এর এবার সিচুয়েশন লোকেশনটা দেখো, সিটা আছে কোথায়? মাইনাস ইনফিনিটি থেকে ল্যামডা ড্যাশের মধ্যে, মানে ল্যামডা ড্যাশটা লেফট হ্যান্ড সাইডে রিয়েল লাইনে, তাই তো। তার মানে সি এর অবস্থাটা কি? সি তো লেস দ্যান ল্যামডা ড্যাশ। এবার তুমি একদিকে বলছো এফ ড্যাশ সি ইকুয়াল টু 0, তার মানে কি সি কোথায় ঢুকে পড়া উচিত? লিস্ট অফ দ্য রুটস কার অফ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ কিনা সিটা এর একটা মেম্বার হওয়া উচিত এই সেটটা। কিন্তু সিটা এই সেটটার মেম্বার, আবার সিটা লেস দেন ল্যামডা ড্যাশ, তাহলে এ কি করে হোল্ড করবে যে ল্যামডা ড্যাশটা মিনিমাম? কারণ সি তো তাহলে এর চেয়েও মিনিমাম, তাহলে সিটা তো মিনিমাম হওয়া উচিত, তাই না? ল্যামডা ড্যাশটা নয়। অথচ ল্যামডা ড্যাশটা তো দেওয়া আছে, এটা তো থিওরিতে দেওয়া আছে যে ল্যামডা ড্যাশটাই মিনিমাম। তার মানে আমি এমন কিছু পাচ্ছি যেটা থিওরিকে ভায়োলেট করছে। তার মানে আমার এই অ্যাজাম্পশনটা ভুল আছে। অ্যাজাম্পশনটা কি করেছিলাম, যে দুখানা রুট আছে অফ এফ এক্স ইকুয়াল টু 0 ইন বিটুইন মাইনাস ইন্টু থেকে ল্যামডা ড্যাশ। তার মানে অ্যাটলিস্ট এই সরি অ্যাটমোস্ট একটা রুট থাকতে পারে, ঠিক আছে। অ্যাটমোস্ট একটা রুট থাকতে পারে। এটা খেয়াল করে দেখো, যে মুহূর্তে আমি একটা রুট বসাচ্ছি আমার আর সমস্যা থাকবে না, কারণ কি দুটো রুট বসালেই আমি ওই রোলস থিওরেমের আওতায় পড়ে যাচ্ছি। যে দুটো রুট যে মুহূর্তে বসাচ্ছি একটা গ্যাপ তৈরি হচ্ছে, সেই গ্যাপটার মধ্যে একটা রুট অফ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 অবশ্যই থাকবে। কিন্তু আমি যদি একটা রুট নিই, এটা যদি মুছে দিই, এই বিটাটা মুছে দিলাম, একটা রুট যদি তাহলে আর কোনো রকম ইন্টারভাল ফর্ম করা প্রশ্ন থাকছে না ইন বিটুইন দ্য রুটস অফ এফ এক্স ইকুয়াল টু 0। সেটা হতে পারে। এবার ধরো আমি যেটা নেক্সট বললাম, যে যদি এটা মাল্টিপ্লিসিটি, যদি বলি মাল্টিপ্লিসিটি আর হয়, মাল্টিপ্লিসিটি অফ আলফা যদি আর বলি, যেখানে নাকি আরটা স্ট্রিক্টলি গ্রেটার দেন 1, তার মানে স্ট্রিক্টলি গ্রেটার দেন 1 লেখাও যায় আর আর গ্রেটার দেন ইকুয়াল টু 2 লেখাও যায়, তাই তো। কিন্তু যে মুহূর্তে তুমি বলছো মাল্টিপ্লিসিটি আর, তাহলে আমি তো আগের দিনে যা আমরা শিখেছি সেই অনুযায়ী এফ আলফা তো 0 বটে, এই রুট ধরছো, এফ ড্যাশ আলফাও তো 0। কিন্তু এফ ড্যাশ আলফা যে মুহূর্তে 0 হবে, আলফার পজিশনটা কোথায়? আবার তো আলফা সেই টু দি লেফট হ্যান্ড সাইড অফ ল্যামডা ড্যাশ রয়েছে, অর্থাৎ কি না আলফা ইজ লেস দ্যান ল্যামডা ড্যাশ। তাহলে আবার সেই একই সমস্যা হবে, যে ল্যামডা ড্যাশ কি করে এর থেকে ছোট হবে? এই ল্যামডা ড্যাশ মিনিমাম হবে কি করে? আলফা তো ওর থেকেও ছোট, তাই না? কিন্তু এটা আবার থিওরিতে দেওয়া আছে, এটা কিন্তু আমরা ধরছি না, এটা থিওরিতে দেওয়া আছে। তার মানে আমার অ্যাজাম্পশনটা ভুল হচ্ছে, তাই জন্য এরকম একটা কিছু প্রবলেমেটিক জোনে এসে আমরা পড়ছি। সুতরাং এই কোনটা আমাদের অ্যাজাম্পশনটা ভুল হলো? এই যে সেকেন্ড অ্যাজাম্পশনটা ধরছি মাল্টিপ্লিসিটি আর আর গ্রেটার দেন অর ইকুয়াল টু 2, এটাও ভুল আছে। তার মানে হতে পারে ম্যাক্সিমাম সিম্পল রুট, ঠিক আছে। তো সেইভাবে এই প্রমাণটা এখানে বলছি, লেখাও আছে। সিমিলারলি একইভাবে আমি এটা করছি না, এই মিউ ড্যাশ ইনফিনিটির মতো একই সমস্যা হবে, যে এটা লার্জেস্ট, এই লার্জেস্টটা দিয়ে এবার এটা তোমরা নিজেরাও একবার করে দেখো, যদি এখানে করে দেওয়া আছে তবু একবার নিজেরা আইডিয়াটা করে দেখো, যে এখানেও একই সিম্পল স্ট্র্যাটেজি দিয়ে প্রমাণ করা যাবে, যে এখানেও আমরা ওই কন্ট্রাডিকশন থিওরি দিয়ে দেখাতে পারবো যে ইদার একটা রুট আছে এবং সেই রুটটা মাল্টিপ্লিসিটি 1 হবে, মানে সিম্পল রুট হতে হবে, আর বেশি কিছু হতে পারবে না। ওকে, আর কি? হ্যাঁ, এইটা, if all the roots of fx equals to 0 be real and distinct, then all roots of f dash equals to 0 are also real and distinct. এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, বুঝতেই পারছো, যে যদি fx equals to 0 রুট গুলো রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট হয়, ঠিক আছে। ডিস্টিংক্ট মানে মাল্টিপ্লিসিটি সবারই কিন্তু 1, ঠিক আছে, তবেই ডিস্টিংক্ট হতে পারবে, নাহলে কিন্তু হতে পারবে না।
যদি একটা রুট দুবার আসে সে তো আর নিজের সাথে ডিস্টিংক্ট না, তার মানে সেক্ষেত্রে ডিস্টিংনেসটা থাকছে না। তার মানে যদি ডিস্টিংক্ট এফ এক্স ইকুয়াল টু জিরো রুট থাকে তাহলে কিন্তু এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো সম্বন্ধে আমরা সেই একই কমেন্ট করতে পারবো যে ওর রুট গুলো রিয়েল অ্যান্ড ডিস্টিংক্টই হবে। And any two consecutive roots of x equals to 0, f dash x equals 0 are separated by a root of f x equals to 0. এটা কিন্তু ছবিটা আঁকলেই বোঝা যায়। যাই হোক, দেখো খেয়াল করে, যে আমি ধরে নিয়েছি ডিগ্রি অফ এফ এক্স ইকুয়ালস টু এন, তাহলে এফ ড্যাশ এক্স এর ডিগ্রি কত হবে? এন মাইনাস ওয়ান। আচ্ছা, এফ এক্স ইকুয়ালস টু জিরো, তার মানে এন ডিগ্রি মানে এন খানা রুটস থাকবে। আমি সেগুলো এই রেড কালার যেগুলো আলফা ওয়ান আলফা টু আলফা এর মধ্যে লিখলাম। যে মুহূর্তে আলফা ওয়ান আলফা টু লিখছি তার মানে এরা দুটো কনজিকিউটিভ। রোলস থিওরেম ইউজ করে আমি এই সি ওয়ানটার মধ্যে ঢুকিয়ে দিতে পারবো, সরি সি ওয়ানটার মধ্যে ঢুকিয়ে দিতে পারবো একটা রুট অফ এফ ড্যাশ এক্স। আবার আলফা টু আলফা থ্রি কনজিকিউটিভ রুট অফ এফ এক্স ইকুয়ালস টু জিরো, তাহলে সি টু আবার একটা রুট অফ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো ঢুকিয়ে দিতে পারবো, তাই তো? এরকম করতে করতে আমি ইন্টারভাল কটা পেলাম? আলফা ওয়ান আলফা টুর জন্য একটা ইন্টারভাল, আলফা টু আলফা থ্রির জন্য একটা ইন্টারভাল। এরকম করতে করতে এন খানা যদি রুটস থাকে, খেয়াল করে দেখো, তাহলে এন মাইনাস ওয়ান খানা ইন্টারভাল পাবো। একটা এক্সাম্পল মানে ভ্যালু নিয়ে নাও, ধরো চারখানা রুট আছে, আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি আলফা ফোর, এই একটা এই একটা এই একটা এই একটা, এটা মিলিয়ে একটা গ্যাপ, তার মানে এখানে একটা রুট অফ এফ ড্যাশ এক্স ঢুকে গেল, এখানে একটা গ্যাপ সেকেন্ড, এখানে একটা রুট ঢুকে গেল এফ ড্যাশ এক্স, এটা একটা গ্যাপ, এখানে আর একটা রুট ঢুকে গেল। তাহলে আলফা ওয়ান আলফা টুর জন্য একটা ইন্টারভাল, আলফা টু আলফা থ্রির জন্য একটা ইন্টারভাল, আলফা থ্রি আলফা ফোরের জন্য, মানে যটা রুট থাকছে তার থেকে একটা কম ইন্টারভাল থাকবে। কোয়াইট অবভিয়াসলি, কারণ একটা ইন্টারভাল ফর্ম করতে গেলে তোমার দুটো এন্ড পয়েন্টস দরকার, ঠিক আছে? তো সেটা দিয়ে আমি এন মাইনাস ওয়ান খানা ইন্টারভাল পেয়ে গেলাম। যে মাত্র এন খানা এন মাইনাস ওয়ান খানা ইন্টারভাল পেয়ে গেলাম, প্রত্যেকটা ইন্টারভালে রোলস থিওরেমের ডিসিশন, এই রোলস থিওরেম ইউজ করে আমরা একটা করে এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু জিরোর রুট পেয়ে যাবো। তাহলে সেইগুলো আমি সি ওয়ান সি টু সি এন মাইনাস ওয়ান করে ডিনোট করে দিলাম। এবং দেখো প্রত্যেকটা ডিস্টিংক্ট, কারণ কি আলফা ওয়ান আলফা টুর মধ্যে একজন আছে, আলফা টু আলফা থ্রির মধ্যে একজন আছে, তাহলে সি ওয়ান এসে সি টুর সাথে কখনোই সমান হতে পারে না। সেই একই লজিক দিয়ে কোনো সি যে সি কে এর সাথে সমান হতে পারে না কখনো। তাহলে সি জে নট ইকুয়াল টু সি কে ফর এভরি জে নট ইকুয়াল টু, তাই তো? তার মানে কি ডিস্টিংক্ট হয়ে গেল, যেটা আমরা প্রমাণ করতে চাইছিলাম। ওকে, তার মানে ডিস্টিংক্ট হয়ে গেল মানে কি, কি এটাও বলতে পারছি যে এনি, এই যে লাস্ট লাইনটা লিখেছি, এনি টু কনজিকিউটিভ রুটস অফ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো আর সেপারেটেড বাই এ রুট অফ এফ এক্স ইকুয়াল টু জিরো। আমি দেখো সি ওয়ান সি টু দুটো কনজিকিউটিভ রুটস হলো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো, তার মাঝখানে তো আলফা টু বসে রইলো, তার মানে এই দুটো কনজিকিউটিভ রুট সেপারেটেড বাই এ রুট অফ এফ এক্স ইকুয়াল টু জিরো। আবার সি থ্রি সি টু সি থ্রি দুটো কনজিকিউটিভ রুটস অফ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো, তার মধ্যে আবার একটা রুট অফ এফ এক্স ইকুয়াল টু জিরো ঢুকে গেল। তার মানে দুটো করে রুট নিচ্ছ তুমি, ইয়ের দুটো করে রুট নিচ্ছি এফ ড্যাশ এক্স এর। ধরো এটা নিলাম, যে মুহূর্তে আমি দুটো করে রুট নিচ্ছি এফ ড্যাশ এক্স এর, তার মধ্যে একটা রুট ঢুকে যাচ্ছে এফ এক্স এর। আমি যদি এফ ড্যাশ এক্স এর সাপেক্ষে ভাবি, যেমন এটা একটা রুট এটা একটা রুট এটা একটা রুট, এরকম ভাবে যদি ভাবতে থাকি, তাহলে মাঝখানে একটা এফ এক্স এর রুট, আবার এর মাঝখানে একটা এফ এক্স এর রুট, আবার এর মাঝখানে একটা এফ এক্স রুট, এরকম ঢুকে যাবে। সিমিলারলি উল্টো করে ভাবলেও আমি যদি এভাবে ভাবি যে এফ এক্স এর রুট গুলো হচ্ছে এই লম্বা লাইন গুলো, তাহলে তাদের মধ্যে কিন্তু আবার একটা করে এফ ড্যাশ এক্স এর রুট ঢুকে পড়ছে, দেখো খেয়াল, ঠিক আছে? আমি যেটাকে আলফা ওয়ান, এটা আলফা টু, এটা আলফা থ্রি এরকম বলি, এটা আলফা ফোর এরকম বলি, ঠিক আছে? আলফা ফাইভ অব্দি থাকুক, ঠিক আছে? তাহলে এর মাঝখানে সি ওয়ান, এটা সি টু, এটা সি থ্রি, এটা সি ফোর। সি আই গুলো হচ্ছে এফ ড্যাশ সি আই জিরো, আর আলফা গুলোর জন্য হচ্ছে এফ আলফা আই ইকুয়াল টু জিরো। তার মানে একে অপরের দিয়ে সেপারেট হয়ে যাচ্ছে, একটাই কথা। যদি তুমি কনজিকিউটিভ রুটস অফ এফ এক্স ইকুয়াল জিরো ধরো, সেগুলো সেপারেটেড আউট হয়ে যাচ্ছে এফ ড্যাশ এক্স এর রুট দিয়ে। আবার তুমি যদি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো কনজিকিউটিভ রুটস ধরো, সেগুলো সেপারেটেড আউট হয়ে যাচ্ছে ভায়া এফ এক্স ইকুয়াল টু জিরো রুটস, ঠিক আছে? তোমার রিয়েল ডিস্টিংনেস তো অবভিয়াসলি চলে আসছে, হয়ে গেল। আচ্ছা, আর কি? এটা, হ্যাঁ, এটা এখান থেকে থিওরেমের যে স্টেটমেন্টটা দেখে নি, এফ এক্স ইকুয়াল টু জিরো বি এ polynomial with real coefficients if the equation f x equals to 0 has r real roots, the number of real root of f dash equals to 0 is at least r minus 1, ঠিক আছে? খেয়াল করে দেখো, আমি কিন্তু রিয়েল রুট সম্বন্ধে বলছি, ঠিক আছে? আচ্ছা, তার মানে যদি পলিনোমিয়াল ইকুয়েশন রিয়েল কোএফিসিয়েন্টস হয়, যটা রিয়েল রুট এফ এক্স এর থাকবে, কটা থাকতে পারে? অফ ডিগ্রি যা থাকবে তার চেয়ে কম থাকবে। তার মানে ডিগ্রি যদি এন হয় অফ এফ এক্স ইকুয়াল জিরো, আর খানা রিয়েল রুট বলছি যখন আর লেস দ্যান ইকুয়াল টু এন হতে পারে। এবার আমরা আগের দিনই ডিসকাস করেছি যে এন এর কেমন, অড হলে কেমন হবে, ইভেন হলে কেমন হবে, সেই কেসগুলোর মধ্যে আমি আর ঢুকছি না। তো যাই হোক, আরটা লেস দ্যান ইকুয়াল টু এন হবে, ঠিক আছে? তাহলে সেইখান থেকে আমরা কমেন্ট করতে পারছি, এই থিওরেমে সেটাই রেজাল্ট, ইম্পর্টেন্ট রেজাল্ট, যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরোর
রিয়েল রুট কিন্তু এটার জন্য ইম্পর্টেন্স যে রিয়েল রুট কিন্তু আর মাইনাস ওয়ান হবে। কেন ইম্পর্টেন্ট বাবা বলছি, যদি এফ এক্স ডিগ্রি এন এর একটা ইকুয়েশন হয়, এফ এক্স যদি ডিগ্রি এন এর একটা ইকুয়েশন হয়, তাহলে এফ ড্যাশ এক্স ডিগ্রি এন মাইনাস ওয়ান এর ইকুয়েশন, তাই তো, অফ ডিগ্রি এন মাইনাস ওয়ান। তার মানে এর যদি এন খানা রুট থেকে থাকে ফান্ডামেন্টাল থিওরেম দিয়ে, এর কটা রুট থাকবে ফান্ডামেন্টাল থিওরেম দিয়ে? এর মাইনাস ওয়ান খানা। তো সেখানে বলার কিছু নেই। কিন্তু এই থিওরেম তাহলে এক্সট্রা কি বলছে? এই থিওরেম কিন্তু কটা টোটাল রুট থাকবে সেই নিয়ে কিছু বলছে না, কারণ সেটা অলরেডি আমরা জানি ফান্ডামেন্টাল থিওরেম থেকে। তাহলে এক্সট্রা কি বলছে? যে রিয়েল রুট কটা থাকবে সেটা সম্বন্ধে একটা আইডিয়া দিচ্ছে, যে এক্সাক্ট কটা থাকবে বলতে পারছি না, কিন্তু লিস্ট আর মাইনাস ওয়ান খানা থাকবে, যেখানে নাকি আর খানা রিয়েল রুট এফ এক্স ইকুয়াল টু জিরো ডি আছে। ঠিক আছে, প্রমাণটা কিভাবে করছে? আচ্ছা আচ্ছা, ধরে নিচ্ছি যে ডিস্টিংক্ট রুটস অফ এফ এক্স ইকুয়াল টু জিরো, এইগুলো আলফা ওয়ান আলফা টু আলফা ডিস্টিংক্ট, আমরা ডিগ্রি এখানে এস ধরে নিচ্ছি এক কথা। ঠিক আছে, অফ রেসপেক্টিভ মাল্টিপ্লিসিটিস এম ওয়ান এম টু এম এস। তার মানে আলফা ওয়ানটা এম ওয়ান টাইম আসছে, আলফা টুটা এম টু টাইম আসছে, আলফা এসটা এম এস টাইম আসছে। তাহলে টোটাল যেটা, এগুলো রিয়েল রুট বলছে তাই তো, তাহলে টোটাল যখন আমি যোগ করবো তখন আর খুঁজে পাওয়া উচিত আমার, কারণ কি এম ওয়ান বার প্লাস এম টু বার প্লাস এম এস বার মানে আর। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এক্স মাইনাস টু হোল কিউব, এক্স প্লাস থ্রি হোল ফোর, আরো আরো ধরো আরো কিছু, আচ্ছা এটাই ধরি আপাতত, এটাই ধরি এক্স হোল করে দিই। তাহলে টোটাল কটা রুট আছে? টোটাল আছে কিন্তু সাতখানা রুট, এটা তিনবার এটা চারবার। তাহলে এর মাল্টিপ্লিসিটি ধরো এটা এম ওয়ান, এটা এম টু। ঠিক আছে, তাহলে এম ওয়ান প্লাস এম টু করে তবেই তো টোটাল ডিগ্রিটা আসছে। ডিগ্রি বলতে যেটা আমি রিয়েল রুটের পার্ট বলছি, কারণ ধরো আরেকটা পার্ট হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান। একটা ভালো করে এটা বুঝে নাও একবার। ধরো এই ইকুয়েশনটা নিলাম, এক্স মাইনাস টু হোল কিউব, এক্স প্লাস থ্রি হোল ফোর, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখান থেকে দেখো কমপ্লেক্স রুটই আসবে এক্স প্লাস মাইনাস আই। ঠিক আছে, এখান থেকে রিয়েল রুট আসবে। ঠিক আছে, এর মাল্টিপ্লিসিটি মানে আলফা ওয়ান ইকুয়াল টু টু, তার মাল্টিপ্লিসিটি এম ওয়ান হচ্ছে তিন, এর মাল্টিপ্লিসিটি আলফা ওয়ানটা সরি দুই, আলফা আলফা টুটা হচ্ছে মাইনাস থ্রি, এর মাল্টিপ্লিসিটি কত? এম টু ইকুয়ালস টু ফোর। তাহলে টোটাল সংখ্যা কটা রুট হলো? সাতখানা রিয়েল রুট, নাম্বার অফ রিয়েল রুট, টোটাল নাম্বার অফ রিয়েল রুটস, টোটাল নাম্বার অফ রিয়েল রুটস হচ্ছে সাত। কোথা থেকে পেলাম? এম ওয়ান প্লাস এম টু। আচ্ছা, এখানে আমরা যে সিম্বল ইউজ করছি ওই প্রুফটার মধ্যে এটা আর ধরছি, আর এটা হচ্ছে এম ওয়ান এম টু মাল্টিপ্লিসিটির জন্য ধরছি, তার মানে এম ওয়ান প্লাস এম টু ইকুয়ালস টু আর হবে। ঠিক আছে, এটা আমি দেখো এখানে লিখেছি যে এম ওয়ান প্লাস এম টু, এখানে দুটো ধরে দেখালাম, এখানে যতগুলো থাকবে ততগুলো যোগ করে আর হবে। ঠিক আছে, এবার এটা একটা উইদাউট লস অফ জেনারেলিটি ধরে নিচ্ছি যে এইরকম একটা রিলেশন, আমরা এইভাবে রুট গুলোকে নাম দিয়েছি, যে এটা তো সিম্বল, তুমি যেভাবে দেবে এরকম একটা আমি অর্ডারিং নিতেই পারি, কারণ কি এরা রিয়েল রুটস, কমপ্লেক্স হলে কিন্তু এটা পারবো না। তো লেটাস অ্যাজিউম যে এরকম একটা অর্ডারিং ওদের মধ্যে মেনটেন হচ্ছে। কেন এই অর্ডারিংটা হঠাৎ করে আমার নেওয়ার দরকার পড়লো? কারণ যে মুহূর্তে তুমি অর্ডারিং করছো রিয়েল লাইনে, এটা আলফা ওয়ান, তার চেয়ে আলফা টুটা বড়, তার চেয়ে আলফা থ্রিটা বড়, সুতরাং একটা করে গ্যাপ বা ইন্টারভাল ক্রিয়েট হয়ে যাচ্ছে। যে মুহূর্তে ইন্টারভাল ক্রিয়েট হয়ে যাচ্ছে, আমি রোলস থিওরেম অ্যাপ্লাই করার জায়গা পেয়ে যাচ্ছি। তার মানে আমি এবার এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো রুট সম্বন্ধে বলতে পারবো। তাহলে কি হলো, যে এই এতগুলো রুটস আছে, তাহলে প্রত্যেকটা এস মাইনাস ওয়ান ইন্টারভাল হবে। আগে একটু আগেই বললাম যটা রুট তার থেকে একটা কম ইন্টারভাল, তার মানে এস খানা রুট তো এস মাইনাস ওয়ান খানা ইন্টারভাল। তো ইচ অফ দ্য এস মাইনাস ওয়ান খানা ইন্টারভাল রিপিট এই রোলস থিওরেম অ্যাপ্লাই করে করে এর মধ্যে একটা রুট অফ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো থাকবে, এর মধ্যে একটা রুট অফ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো থাকবে, করতে করতে আলটিমেটলি এর মধ্যে একটা রুট অফ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো থাকবে। তাহলে কটা রুট হলো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো? এস এই আর মাইনাস ওয়ান খানা হলো, সরি এস মাইনাস ওয়ান খানা হলো। ঠিক আছে, তো contain at least one root, therefore we have at least not less than s minus one distinct roots হয়ে গেল। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, তাহলে টোটাল আমি এখন অব্দি পেলাম যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো, টোটাল নাম্বার অফ রিয়েল রুটস সংখ্যা হচ্ছে এস মাইনাস ওয়ান খানা। ঠিক আছে, না সরি, রিয়েল রুটস এর না, এস মাইনাস ওয়ান খানা রুটস আমি এখান থেকে পাচ্ছি, এর মধ্যে মাল্টিপ্লিসিটি ইনক্লুডেড হয়ে আছে, কারণ কি এর মধ্যে কটা রিয়েল রুট অফ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো আছে যেটা তো আমি বলতে পারছি না, তাই না? খেয়াল করে দেখো, রোলস বলছে দের ইজ এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান রিয়েল রুট। তার মানে এরকম হতেই পারে, ছবিটাতে দেখো দেখো, এরকম হতেই পারে যে, ধর আমি তিনটে দিয়েই ভাবি আগে, এটা আলফা ওয়ান, এটা আলফা টু, আলফা থ্রি, একটা নিয়ে নি আলফা ফোর। এই আলফা আই গুলো হচ্ছে রুটস অফ এফ এক্স। ঠিক আছে, তার মানে রোলস থিওরেমে এখানে বলছে একটা অ্যাটলিস্ট একটা রুট থাকবে, এখানে অ্যাটলিস্ট একটা রুট থাকবে, এখানে অ্যাটলিস্ট একটা রুট থাকবে, কিন্তু এক্স্যাক্টলি একটা রুট থাকবে বলতে পারছেন। তার মানে এরকম হতেই পারে এটা দুবার এলো, মানে এটা হলো, বা আবার একটা দুটো থাকতে পারে, আবার এখানে হতে পারে আবার দুটো এলো। ঠিক আছে, তার মানে
একটা আছে গ্যারেন্টিড, কিন্তু কটা আছে নট নন, হয়ে গেল। কিন্তু প্রত্যেকটা ইন্টারভালে একটা করে কিন্তু আছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে সেইটা কটা পেলাম আমি এখানে? চারটে রুট ধরেছিলাম, তার মানে তিনখানা অ্যাটলিস্ট তিনখানা রুট পেলাম, ঠিক আছে। এবার দেখাতে হবে, যেটা এবার নেক্সট আমি দেখাবো, যে এই যে রুট তুমি বলছো এর মাল্টিপ্লিসিটি সম্বন্ধেও আমি বলতে পারবো। কেন? কারণ কি এই আলফা 1, আলফা 2, আলফা 3, আলফা 4 এদের কিন্তু মাল্টিপ্লিসিটি আছে, তাই না? এটা মাল্টিপ্লিসিটি m1, তার মানে এটা কিন্তু f ড্যাশ এক্স ইকুয়াল টু 0 এর রুট। এবার মাল্টিপ্লিসিটি m2, তার মানে কিন্তু f ড্যাশ এক্স ইকুয়াল টু 0 এর রুট, তাই না? তো সেইটা আমি এখানে ইউজ করবো। Moreover, alpha 1 is the root of f dash x equal to 0 or multiplicity m1 minus 1. Alpha 2 of f dash x equal to 0 root multiplicity m2 minus 1, যেটা এক্ষুনি বললাম। করতে করতে আলফা এসও কিন্তু মাল্টিপ্লিসিটি এই রুট অফ f dash ইকুয়াল টু 0 মাল্টিপ্লিসিটি ms মাইনাস 1। তাহলে টোটাল কটা রুট হলো? এই কটা রুট প্লাস s মাইনাস 1, তাই না? টোটাল নাম্বার অফ রিয়েল রুটস কি কি হলো? m1 minus 1 প্লাস m2 minus 1 কত m minus 1 প্লাস s minus 1, ঠিক আছে। তার মানে কি হলো? m1 প্লাস m2 প্লাস ms মাইনাস 1 ইকুয়ালস টু r মাইনাস 1। এখানে দেখো কথাটা প্রথম থেকে লাস্ট অব্দি আমি কিন্তু বলছি অ্যাটলিস্ট, একটু খেয়াল করতে হবে এই জায়গাটাতে। আমি কিন্তু এক্সাক্ট কখনো বলছি না। এই যে এখানটাতে বলছি যেটা অ্যাটলিস্ট ওয়ান রিয়েল রুট, তার মানে এই s মাইনাস 1টা কিন্তু নট এক্সাক্ট বাট অ্যাটলিস্ট। কেন? কারণ কি ছবিতে বারবার বলছি আমি এখানটাতে যে হতেই পারে যে এখানে C1 একটা পেলে C1 ড্যাশ তার একটা পেলে, এখানে C2 একটা পেলে C2 ড্যাশ পেলে, আবার C2 ডবল ড্যাশ পেলে। তার মানে 1, 2, 3টে রুট গ্যারেন্টিড, কিন্তু হতে পারে 1, 2, 3, 4, 5, 6, মানে 6টা রুট হতে পারে। তার মানে এস আমি 3 বলতেই পারছি, ঠিক আছে। 3টে রুট তো থাকবেই, আবার 3টের বেশিও থাকতে পারে। অর্থাৎ এস এখানে এস মাইনাস 1, সরি এস এখানে 4 ছিল, এস 4 আর এস মাইনাস 1 3, কারণ কি এসটা ছিল কি যতগুলো তোমার এফ এক্স ইকুয়াল টু 0 রুট থাকবে, ঠিক আছে। তার মানে 3টে রুট তো থাকবেই, তার চেয়ে বেশিও রুট থাকতে পারে। তাই জন্য অ্যাটলিস্ট কথাটা কিন্তু থ্রু আউট হোল্ড করছে, যে অ্যাটলিস্ট এস মাইনাস 1, তার মানে আমার এই এক্সাম্পল অনুযায়ী 4 মাইনাস 1, তার মানে তিনখানা অ্যাটলিস্ট রুট এখান থেকেই পেয়ে যাচ্ছি। আর কোথা থেকে কন্ট্রিবিউশন আসছে? আলফা 1 নিজেই এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 রুট। কত মাল্টিপ্লিসিটি? আগের দিনে দেখলাম এর যা মাল্টিপ্লিসিটি থাকবে, এর মাল্টিপ্লিসিটি মানে এফ অফ আলফা 1 যেহেতু 0, আলফা 1 ছিল, এর মাল্টিপ্লিসিটি m1, ঠিক। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 যখন রুট হিসেবে আলফা 1 কে দেখবো, এর মাল্টিপ্লিসিটি কত হবে? এক কম, তার মানে m1 মাইনাস 1। সিমিলারলি তার মানে এখানে একটা চার্ট করে ফেলা যাক, এফ এক্স ইকুয়াল টু 0 আর এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। আলফা 1 কি? এর মাল্টিপ্লিসিটি m1, তাহলে এখানে এর মাল্টিপ্লিসিটি কত হবে? m1 মাইনাস 1। আলফা 2 এর একটা রুট আর মাল্টিপ্লিসিটি m2, তাহলে এর কত মাল্টিপ্লিসিটি রুট হবে? m2 মাইনাস 1। এই করতে করতে আলফা এস এর মাল্টিপ্লিসিটি ms, তাহলে এখানে মাল্টিপ্লিসিটি কত হলো? ms মাইনাস 1, ঠিক আছে। তাহলে টোটাল কটা রুট হলো? আমি এই রুটের সংখ্যাটা নিয়ে আমাদের কনসার্ন। তার মানে m1 মাইনাস 1 প্লাস m2 মাইনাস 1 করতে করতে ms মাইনাস 1 আর প্লাস অ্যাটলিস্ট এস মাইনাস 1 খানা আছে, আরো বেশিও থাকতে পারে। ওই জন্য আমি সবসময় এটা বলা উচিত, কাউন্ট অফ রুটস অফ এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এইটা। এবার এটা যোগ করলে তুমি দেখতেই পাবে যে এখানে সবকটা যত হলো এস মাইনাস 1 খানা এলো, 1 মাইনাস 1 মাইনাস এস মাইনাস 1, এখানে একটা মাইনাস 1, তারপরে মাইনাস এস টোটাল, ঠিক আছে। আর এখানে সবকটা যোগ করে যত হবে, আর হবে না, কত হবে যেন দেখতে হবে। আর সেখান থেকে এইটা সিম্পলিফাই করতে হবে, এক কথা এখানে সিম্পলিফাই করলে এই কোয়ান্টিটিটা চলে আসছে, যে আর মাইনাস 1, ঠিক আছে। ওকে, তো এখানে প্রমাণ হয়ে গেল যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 যটা রুট রিয়েল রুট, এফ এক্স ইকুয়াল টু 0 যটা আর রিয়েল রুট যদি থেকে থাকে, এফ ড্যাশ এক্স ইকুয়াল 0 অ্যাটলিস্ট আর মাইনাস 1 রিয়েল রুট থাকবে, ঠিক আছে। তার মানে এখান থেকে খুব অবভিয়াসলি করোলারিটা ফলো করে যায় রেজাল্টটা, যে সবকটা যদি রুট যদি রিয়েল হয়ে থাকে এফ এক্স ইকুয়াল 0, তাহলে এফ ড্যাশ ইকুয়াল এক্স ইকুয়াল টু 0 কোনো ইমাজিনারি রুট থাকতেই পারে না, তাই না? কারণ কেন? কারণ কি ডিগ্রি n, ঠিক আছে। এবার খেয়াল করে দেখো, অল দ্য রুটস ইকুয়াল টু যে রিয়েল মানে কি? ধরো এফ এক্স এর ডিগ্রি হচ্ছে n, ডিগ্রি অফ এফ এক্স ইকুয়াল টু n, তাহলে রিয়েল রুট অল দ্য রুটস রিয়েল, তার মানে কটা রিয়েল রুট? n খানা রিয়েল রুট, তার মানে আর ইকুয়াল টু n, ঠিক আছে।
আচ্ছা, এফ ড্যাশ এক্স এর ডিগ্রি কত? n মাইনাস ওয়ান। ডিগ্রি অফ এফ ড্যাশ এক্স n মাইনাস ওয়ান, তার মানে রুট থাকতে পারে n মাইনাস ওয়ান খানাই থাকবে। ঠিক আছে, এবার এই থিওরেম অনুযায়ী কি বলছে যে আর মাইনাস ওয়ান খানা অ্যাটলিস্ট ওর রিয়েল রুটস থাকবে, কিন্তু আর এর ভ্যালু তো এখানে n, তার মানে n মাইনাস ওয়ান খানাই রিয়েল রুটস থাকবে। আবার এর ডিগ্রিও n মাইনাস ওয়ান, তার মানে n মাইনাস ওয়ান খানা রুট থাকার কথা, n মাইনাস ওয়ান খানাই রিয়েল রুট থাকবে। তার মানে যেটা বলা আছে যে ও কোনো ইমাজিনারি রুট থাকতেই পারবে না। ঠিক আছে, আচ্ছা এবার অঙ্কটা দেখা যাক। সো দ্যাট দ্য ইকুয়েশন this where ABCD are positive and are positive, sorry, so that the equation this where ABCD are positive and not all equal has only one real root, এটা আমাদের দেখাতে হবে। মানে ABCD সম্বন্ধে আমাদের আইডিয়াটা দিয়ে দিয়েছি, কারণ এগুলো তো ফিক্স কোয়ান্টিটিস কনস্ট্যান্ট, তাহলে সেটা কি কি হতে পারে, পজিটিভ হতে পারে, এবং সবাই সেম ভ্যালু না, কিছু কিছু আলাদা ভ্যালু আছে। ঠিক আছে, তাহলে ডিগ্রি ইকুয়েশন 3, তাহলে আইদার ওয়ান রিয়েল রুট অর থ্রি রিয়েল রুটস, মাঝামাঝি আর কিছু হবে না। ঠিক আছে, ধরে নিচ্ছি ইট হ্যাজ ইকুয়েশন হ্যাজ মোর দ্যান ওয়ান রিয়েল রুট, আলফা বিটা, তার দুটো রিয়েল রুট হলো। তার মানে তার মধ্যে একটা আমার এর রুট, এফ ড্যাশ এক্স এর রুট থাকতে হবে। এবার এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরোর একটা রুট থাকতে হবে। তার মানে একটা আমি সি পাওয়া উচিত বিটুইন আলফা বিটা, সাচ দ্যাট এফ ড্যাশ সি ইকুয়ালস টু জিরো। এবার এফ ড্যাশ এক্স এর আগে এক্সপ্রেশনটা বার করে নিলাম। এবার ডিসক্রিমিনেন্টটা এখান থেকে বার করে নিচ্ছি এফ ড্যাশ এক্স এর, আমি এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, আমি ডিসক্রিমিনেন্টটা বার করতেই পারি। এবার যেহেতু অল এবিসিডি পজিটিভ, তাহলে এই রিলেশনটা হোল্ড করে, এটা চেক করে দেখতে পারো। ঠিক আছে, তাহলে এটা সিম্পলিফাই করলে এটা দাঁড়ায়, তাহলে এই ডিসক্রিমিনেন্ট, এটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন যার ডিসক্রিমিনেন্টটা নাকি নেগেটিভ। ঠিক আছে, তাহলে তো এর যদি ডিসক্রিমিনেন্টটা নেগেটিভ হয়, কিভাবে আমরা বার করি? মাইনাস বি প্লাসে মাইনাসে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু। এবার এই রুট ওভারের মধ্যে যেটা, সেটাই তো ডিসক্রিমিনেন্ট বলি, সে নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে কি কি হবে, এই এফ ড্যাশ এক্স এর যখন আমি রুট বার করবো, আমি ইমাজিনারি রুটই পাবো, মানে রুট ওভারের মধ্যে মাইনাস চলে আসছে। তার মানে এফ ড্যাশ এক্স ইকুয়াল জিরোর কোনো রকম ভাবেই ইমাজিনারি রুট ছাড়া থাকবে না। ঠিক আছে, তার মানে কি কি হবে, আমি যে এখানে জোর করে ধরেছিলাম অ্যাজাম্পশনটা যে দুটো রুট আছে, তাই জন্য তো এরকম একটা অদ্ভুত জায়গায় পৌঁছলাম যে এফ ড্যাশ এক্স ইকুয়াল জিরোর একটা রিয়েল রুট থাকতে হবে, যেটা নাকি সম্ভব না, কারণ ডিসক্রিমিনেন্টটা লেস দ্যান জিরো হয়ে যাচ্ছে। তার মানে আমার এই ধরাটাই ভুল হয়েছে যে দুটো রুট থাকবে না কখনোই, আলফা বিটার দুটো রিয়েল রুট থাকবে না। যে মুহূর্তে থাকবে, তাহলে আমার এই এফ ড্যাশ এক্স থেকে ইউজ করে আমি বুঝে যাচ্ছি যে না, এখানে আমার ডিসক্রিমিনেন্টটা জিরো হওয়ার জন্য আমার কিন্তু দুটো রুটই ইমেজিনারি আসার কথা। কিন্তু তুমি যদি এই ভুল অ্যাজাম্পশনটা আমরা ধরি, তাহলে এই ভুল অ্যাজাম্পশন অনুযায়ী রোলস থিওরেম ইউজ করে আমার একটা রিয়েল রুট আসার কথা, যেটা সম্ভব নয়। ঠিক আছে, আচ্ছা আর এখানে ওই কে এর ভ্যালুটাই আবার এখান দিয়ে বার করার এটা আছে। দেখো কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ কে ফর হুইচ দ্য ইকুয়েশন হ্যাজ ফোর রিয়েল এন্ড আনইকুয়াল রুটস। ঠিক আছে, কে এর ভ্যালু কি হলে তুমি এটা বলতে পারবে। ওকে, আচ্ছা তাহলে এফ এক্স ইকুয়ালস টু এটা নিয়ে নিলাম, তাহলে এফ ড্যাশ এক্স টাকা আমি নিয়ে নিচ্ছি, বের করে নিতে পারি। তাহলে রুটস এখানে খুব সহজেই আমি এটাকে ফ্যাক্টরাইজ করে নিতে পারছি, তো আমি তিনখানা রুট পেয়ে গেলাম। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো যে আমি একটু আগেই বললাম যে এই যদি যা যা রুট থাকবে তার মাঝে মাঝে একটা করে এফ এক্স এর রুট থাকবে, তাই না? Since the roots of the equation are to be all real and distinct, they will be separated by the roots of the f dash x equals to 0. ঠিক আছে, তার মানে একটা রুট থাকবে যেটা মাইনাস থ্রি থেকে ছোট হবে। কি হচ্ছে এখানে, তিনটে রুট পেয়ে গেলাম তো আমি, মাইনাস থ্রি, মাইনাস ওয়ান, ওয়ান। এই তিনটে হচ্ছে এফ ড্যাশ এক্স, এর এফ ড্যাশ এক্স, এর এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স। একটু আগেই যে আমরা থিওরেম না রেজাল্টটা পড়লাম, এই যে এইটা করে, যে সেপারেটেড থাকবে ইন বিটুইন যা থাকবে এফ ড্যাশ এক্স, সে রুটের মধ্যে একটা রুট অফ এফ এক্স ঢুকে থাকবে, আবার এফ ড্যাশ এক্স দুটো রুটের মধ্যে একটা রুট ঢুকে থাকবে। তাহলে এখানে সেই ফান্ডামেন্টাল আইডিয়াটা যদি আমি ইউজ করি, তাহলে আমি কি বলতে পারবো যে মাইনাস থ্রি, এদিকটা কিছু লিখিনি, মানে এখানে ধর আমার ইনফিনিটি নিয়ে নিচ্ছি, মাইনাস ইনফিনিটি মাইনাস থ্রির মধ্যে একটা রুট থাকবে এফ এক্স এর, মাইনাস থ্রি থেকে মাইনাস ওয়ানের মধ্যে একটা থাকবে, মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে থাকবে, আর এখানে ইনফিনিটি যদি নিয়ে নিই, ওয়ান থেকে ইনফিনিটির মধ্যে থাকবে। তো সেই অনুযায়ী আমাকে দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা তো এবার দেখে নি, এফ অফ মাইনাস ইনফিনিটি ইজ পজিটিভ। খুব সহজেই কিভাবে বুঝছি, আবার এখানটা বসাতে হবে, কি এর যা মান থাক যাই থাকুক না, কারণ এখানে যখন এক্স টু দি পাওয়ার ফোরটা রুলিং, এর কোএফিসিয়েন্ট ওয়ান, তার মানে মাইনাস এম যদি বসাই টু দি পাওয়ার অফ ফোর, তাহলে কি হবে, পজিটিভই হবে। ঠিক আছে, তার মানে এফ অফ মাইনাস ইনফিনিটি পজিটিভ। তাহলে এফ অফ মাইনাস ইনফিনিটি যদি পজিটিভ হয়, আর এফ অফ মাইনাস থ্রিটা হচ্ছে মাইনাস নাইন প্লাস কে, এবার আমি বলছি একটা রুট থাকতে হবে বিটুইন মাইনাস ইনফিনিটি মাইনাস থ্রি, তাই তো? তাহলে আমার একটা রুট থাকতে হবে যদি মাইনাস ইনফিনিটি মাইনাস থ্রি হয়, তার মানে আবার এফ মাইনাস এর মানটা এসছে মাইনাস নাইন প্লাস কে, এফ মাইনাস ইনফিনিটি পজিটিভ,
তাহলে এফ মাইনাস ইনফিনিটি এফ মাইনাস থ্রি লেস দ্যান জিরো হওয়া উচিত। তার মানে মাইনাস নাইন প্লাস কে শুড বি লেস দ্যান জিরো, তার মানে কে শুড বি লেস দ্যান নাইন হলো। আবার এফ মাইনাস ওয়ান আছে সেভেন প্লাস কে, এবার মাইনাস থ্রি থেকে মাইনাস ওয়ানের মধ্যে একটা রুট থাকা উচিত। এ আবার এফ মাইনাস থ্রি লেস দ্যান জিরো, তাহলে এফ মাইনাস ওয়ান কত হওয়া উচিত? গ্রেটার দ্যান জিরো। তবেই তো একটা রুট ঢুকবে এর মধ্যে, তাই তো? তার মানে সেভেন প্লাস কে শুড বি গ্রেটার দেন জিরো, তার মানে কে শুড বি গ্রেটার দেন মাইনাস সেভেন। আবার মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে একটা রুট থাকা উচিত, ঠিক? মাইনাস এবার ওয়ানের মাইনাস ওয়ান এফ মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো, তাহলে এফ ওয়ান কত হওয়া উচিত? মাইনাস নাইন প্লাস কে শুড বি লেস দেন জিরো, তাহলে মাইনাস নাইন প্লাস কে শুড বি লেস। বলে আমি দেখে নিই এখানে আমাদের দেখাতে হবে যে এই চারটে যে ইন্টারভ্যাল হচ্ছে তার মধ্যে একটা করে রুট এফ এক্স ইকুয়াল টু জিরো থেকে যেতে হবে। তার মানে এখানে একটা রুট দেখাতে হবে, আছে, দেখাতে হবে না, এটা ভুল বলছি, আমাকে বের করতে হবে এখানে কে কি রেঞ্জ অফ ভ্যালুজ এর জন্য তুমি এটা বলতে পারো, ঠিক আছে? কারণ কি এইটা যে থাকবে ইন বিটুইন এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো, এফ এক্স ইকুয়াল টু জিরো যে রুট থাকবে, এটা তো আমরা আইডিয়াটা থিওরিটা অলরেডি এস্টাবলিশ করলাম, এবং সেটা প্রমাণ করতে হবে না, মানে কি করতে হবে সেই থিওরিটা ইউজ করে কে কি রেঞ্জের জন্য এটা সম্ভব, কারণ কি কেটা তো আননোন এখানে, কে কি রেঞ্জের জন্য এটা সম্ভব সেটা আমি বার করতে হবে। কেটা কোথায় দেওয়া আছে? কেটা এই যে ইকুয়েশনে দেওয়া আছে, দেখো এই যে ইকুয়েশনে দেওয়া আছে। কি কি মানের জন্য এমনটা সম্ভব? মান না বলতে পারলো, মান বলতে পারবো না, রেঞ্জ ফাইন্ড দ্য ভ্যালুজ অফ কে বলা আছে, ঠিক আছে? দেখা যাক কি বলা যায় না যায় এখান থেকে। তাহলে আমি কি করছি এখান থেকে, যে এই ভ্যালুগুলো আমি এক্সপ্রেশন গুলো লিখে নিই, ঠিক আছে? তাহলে এফ মাইনাস থ্রি হচ্ছে মাইনাস নাইন প্লাস কে, এই ক্যালকুলেশনটা আমি আর এখানে স্কিপ করছি, তোমরা একবার ক্যালকুলেট করে ক্রস চেক করতে চাইলে করে নিও। এফ মাইনাস থ্রি মাইনাস কে মাইনাস নাইন প্লাস কে, আর কি আছে? এফ মাইনাস ওয়ান সেভেন প্লাস কে, সেভেন প্লাস কে, এফ অফ ওয়ান হচ্ছে মাইনাস নাইন প্লাস কে, এফ অফ ওয়ান মাইনাস নাইন প্লাস কে হচ্ছে মাইনাস নাইন প্লাস কে, ওকে, মাইনাস নাইন প্লাস কে, এফ অফ ইনফিনিটি এটাও সরি গ্রেটার দেন জিরো, আর এফ অফ মাইনাস ইনফিনিটিও গ্রেটার দেন জিরো, সেটাও এক্ষুনি বললাম যে এক্স টু দি পাওয়ার ফোরটা হচ্ছে রুলিং টার্ম, এখানে এক্স টু দি পাওয়ার ফোর আছে, সুতরাং এখানে মাইনাস যত কিছু পজিটিভ কোয়ান্টিটি বসাও না কেন, যত নেগেটিভ বড় নেগেটিভ কোয়ান্টিটি বসাও সেটাও পজিটিভ হবে। তাহলে বাকি টার্ম যা আছে না কেন আমার দেখে আর লাভ নেই, পুরো মানের সিগনেচারটা গ্রেটার দেন জিরোই হবে। সিমিলারলি যত খুশি তুমি গ্রেটার দেন পজিটিভ টার্ম এখানে বসাও না কেন সেটাও তোমার পজিটিভ হবে। সুতরাং এফ অফ মাইনাস ইনফিনিটিও লেস দেন জিরো, এফ অফ ইনফিনিটিও গ্রেটার দেন জিরো, সরি এফ অফ মাইনাস ইনফিনিটি সরি লেস দেন জিরো না, আমি ভুল লিখলাম এখানটাতে, গ্রেটার দেন জিরো, ঠিক আছে? আচ্ছা এবার দেখা যাক, আমি দেখাতে চাইছি, আমি ইউজ করতে চাইছি, দেখাতে চাইছি না, আমি এখানে একটা রুট আছে আমি জানি, সুতরাং এখানে রুলস এর মধ্যে একটা রুট অফ এফ এক্স ইকুয়াল টু জিরো ঢুকতে হবে। তাই যদি ঢুকতে হয়, বোলজানো থিওরেম কি বলছে, যে এটা গ্রেটার দেন জিরো আছে তাহলে একে লেস দেন জিরো হতে হবে, কারণ কি এফ অফ মাইনাস ইনফিনিটি ইন্টু এফ অফ মাইনাস থ্রি মাস্ট বি লেস দেন জিরো, যেখানে এটা গ্রেটার দেন জিরো আছে তাহলে এটা নিশ্চয়ই এফ অফ মাইনাস থ্রিটা মাস্ট বি লেস দেন জিরো, এফ অফ মাইনাস থ্রি মাস্ট বি লেস দেন জিরো। তাহলে এফ অফ মাইনাস থ্রি লেস দেন জিরো মানেটা কি? মাইনাস নাইন প্লাস কে মাস্ট বি লেস দেন জিরো, অর্থাৎ কে মাস্ট বি লেস দেন নাইন। সিমিলারলি আবার এবার মাইনাস থ্রি থেকে মাইনাস ওয়ানের মধ্যে একটা রুট থাকছে, সুতরাং এফ মাইনাস থ্রি যার সিগনেচার থাকবে এফ মাইনাস ওয়ানের সিগনেচারটা যেন ঠিক তার উল্টো হয়। এবার এফ মাইনাস এর সিগনেচার লেস দেন জিরো বলছি, কারণ কি সেটা হওয়ার দরকার এটার সাথে, এফ মাইনাস ইনফিনিটি এফ মাইনাস থ্রির সাথে এই রিলেশন মেনটেন করার জন্য। তাহলে এফ মাইনাস ওয়ান যদি আমার পজিটিভ হতে হয়, পজিটিভ হতে হবে, কারণ কি এফ মাইনাস থ্রি লেস দেন জিরো আছে, তাহলে এফ অফ মাইনাস ওয়ান শুড বি পজিটিভ। তার মানে এফ অফ মাইনাস ওয়ান পজিটিভ মানে সেভেন প্লাস কে শুড বি পজিটিভ, মানে কে শুড বি গ্রেটার দেন মাইনাস সেভেন, ঠিক আছে? আচ্ছা আর কি বলতে পারি, এফ অফ ওয়ান, এবার এফ অফ মাইনাস ওয়ান পজিটিভ, তাহলে এফ অফ ওয়ানটা হতে হবে লেস দেন জিরো, তারপর মাইনাস নাইন প্লাস কে লেস দেন জিরো, সেটা কিন্তু অলরেডি আমরা রিলেশন পেয়েছি, সুতরাং এটা থেকে আর এক্সট্রা কিছু পাবো না। আর লাস্ট এফ অফ ইনফিনিটি পজিটিভ আছে, আর এফ অফ ওয়ান তো লেস দেন জিরো, তোমার সুতরাং আমি এখান থেকে আর এক্সট্রা কিছু পাবো না। কেন? বোঝা যাচ্ছে নিশ্চয়ই যে এখানে মাইনাস নাইন প্লাস কে লেস দেন জিরো অলরেডি আমি একবার পেয়েছি, সেই রিলেশনটা ইউজ করেছি, তাহলে আবার এই একই রিলেশন আমি পাচ্ছি, ঠিক আছে? সুতরাং এটাকে আর একই জিনিস আমায় দেবে কে লেস দেন নাই, তাহলে আমি আলটিমেটলি কি বলতে পারছি, কে এর মানটা কির মধ্যে থাকলে আমি
সিচুয়েশনটা মানে রুট পাচ্ছি, একটা হচ্ছে 9 এর থেকে ছোট আর একটা হচ্ছে -7 এর থেকে বড়। দেখি আর কি বলতে পারি এখান থেকে। এই আর কিছু বলা যাবে না ইনফ্যাক্ট, কারণ কি এই যে যা 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 বললাম বারবার বোলজনের থিওরেম ইউজ করে করে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে যে কেটা -7 এর থেকে ছোট, মানে 2 নম্বর এখানে ইকুয়েশন হিসেবে দেখাচ্ছে, আর 9 এর থেকে -7 এর থেকে বড়, সরি ছোট না, -7 এর থেকে বড় এবং 9 এর থেকে ছোট হতে হবে। যদি হয় তাহলে এই যে রুট পাওয়ার ব্যাপারটা, যে এফ এক্স ইকুয়াল টু 0 চারখানা রুট যে লোকের থাকবে রিয়েল এন্ড আনইকুয়াল রুটস, সেটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে লেট আস স্টপ হিয়ার।